প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরো একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও বাড়ি থেকে অতিবারী ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসছে বাংলা জুড়ে। বাড়ি থেকে অতিবারী বৃষ্টিপাতের কারণে বাংলার পূর্ব দিকের বেশ কিছু এলাকায় ভয়াবহ বন্যায় প্লাবিত হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলার বেশ কিছু জেলায় ধেয়ে আসছে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আবারও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে সমুদ্র অঞ্চল আবারও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে, যার ফলে সমুদ্র অঞ্চল থেকে শুরু করে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে, বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, বাংলাদেশের দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল থেকে শুরু করে পূর্ব অঞ্চল যেখানে বন্যায় প্লাবিত হয়েছে সেখানের আবহাওয়া কেমন থাকবে, এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ আসাম ত্রিপুরা সমস্ত রাজ্যের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ রাতেও বেশ কিছু এলাকায় প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক গতকালের চেয়ে আজ বৃষ্টির মাত্রা অনেকটাই কম। গতকাল দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ ছিল, চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল। গতকাল রাতেও কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া থেকে শুরু করে বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল। ইতিমধ্যে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ তুলনামূলক মেঘের ঘনত্ব অনেকটাই কম, বৃষ্টিপাত একদম নেই মূলত। তবে এখানে রাতে কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে শক্তিশালী ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আর এদিকে দেখুন কুমিল্লা শহর, সেনবাগ, এদিকে দেখুন ফেনী, মিরসরাই, বেলুনিয়া, এখানে লাকসাম এবং এখানে দেখুন সবটুকু এলাকায় কিন্তু ভয়াবহ বন্যায় কিন্তু প্লাবিত হয়ে গেছে। ইতিমধ্যে সেখানে বৃষ্টির মেঘ নেই, তেমন অনেকটাই হালকা হয়ে গেছে, এখানে আপাতত তেমন বৃষ্টিপাতের আভাস নেই। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবার কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তবে সেই বৃষ্টি কোন কোন জেলায় আমরা দেখাচ্ছি একটু পরে, ধৈর্য ধরে দেখুন। আর এদিকে দেখুন রাতে বৃষ্টিপাত ঘটাতে পারে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। এখানে দেখুন এখানে বরিশাল বিভাগের দক্ষিণের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে লালমোহন থেকে শুরু করে চরপেশাং এবং হাতিয়া, সন্দ্বীপ, এখানে রাতে চৌমোহনী, রায়পুর, এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া এখানে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। গতকাল রাজশাহী বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে কিছুটা আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার। তবে পশ্চিমবঙ্গের যে আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুড়ি থেকে শুরু করে শিউরি, এখানে বোলপুর সহ কাতুয়া, গোচাকারা, এখানে দুর্গাপুর, আসানসোল সবটুকু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এদিকে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া অঞ্চল দিয়া এবং এদিকে দেখুন গোলাতুর অঞ্চল, চন্দ্রকোনা, আরামবাগ এবং কোলাঘাট এবং এদিকে বালিচাক অঞ্চল, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, ঝাড়খণ্ড, এখানে সবটুকু এলাকায় আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। সাথে এদিকে দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে এখানে এই যে বালদার উপর, এখানে বেলদার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর বাড়িপাদা, জলছাড়া, দীঘা অঞ্চল, এখানে বালুচর, এখানে অনেক এলাকায় গঙ্গাসাগর, এখানেও বৃষ্টিপাত দেখা গেছে। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। রাতে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, সাথে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে উত্তরাঞ্চলের আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টির মাত্রা খুবই কম। রংপুর বিভাগে এখানে তেমন বৃষ্টিপাতের দেখা নেই। পীরগঞ্জ, এখানে দেখুন আপনারা পীরগঞ্জ থেকে শুরু করে রাজীবপুর, গাইবান্ধা অঞ্চল, শিলিমারি এবং এদিকে দেখুন লালমনিরহাট, দিনহাটা, চিতলকুচি এবং দেবীগঞ্জ, বৌদ্ধা, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও এবং পীরগঞ্জ, এখানে কারলে, দিনাজপুর থেকে শুরু করে এখানে দেখুন কৃষ্ণাগঞ্জ, এখানে দেখুন ইসলামপুর সহ 2 দিনাজপুর, এখানে কোনো ধরনের বৃষ্টিপাতের আভাস নেই। মালদা সহ এখানে মুর্শিদাবাদ, এখানে আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা তারপরে একটু বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব বজ্র বৃষ্টি মোড়ে। তারপরে একটু আমরা যদি এই মুহূর্তে রাডার ইমেজটা দেখি, আজ রাতে যে বৃষ্টির মেঘ সেটি একটু দেখুন। চরপেশন সহ লালমোহন সহ বোরহানউদ্দিন, বরিশাল, ভোলা, এখানে রাতে বৃষ্টিপাত ঘটাতে পারে। হাতিয়া সহ এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। সাথে এখানে দেখুন মুন্সিগঞ্জ এবং দোহার, এখানে শিবচর কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। রাতে
এবং এখানে মকসুদপুর বৃষ্টিপাত হচ্ছে। তারপর এখানে দাঙ্গির উপর রাতে বৃষ্টিপাত হতে পারে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বুড়ামারি, তারপর এদিকে রয়েছে খানিপুর, এই অঞ্চলে ফরিদপুর, এবং এখানে আরও রয়েছে বাহারপুর, এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে প্রবল আকারে। পাবনার দিকে বেড়ামরা এই অঞ্চলে রাতেও অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ধুলিয়ান, রাজশাহী এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে মেহেরপুর থেকে শুরু করে রাতে এখানে নালহাটি এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকতে পারে এবং এটি ধীরে ধীরে কিছুটা রাজশাহী বিভাগের উপর এদিকে প্রবেশ করতে পারে, যার কারণে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। উত্তরাঞ্চলে দেখুন বৃষ্টির তেমন মেঘ নেই, আকাশ বেশিরভাগ অঞ্চলে পরিষ্কার। সিলেট, ময়মনসিংহ, রংপুর দেখুন শিলংয়ের উত্তর দিকে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে, কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো আমরা চলো যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। এরপরে দেখাবো ঘূর্ণাবর্ত নিম্নচাপ কীভাবে তৈরি হয় বা বৃষ্টিপাত কোন দিকে ঘটায়। তো আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে আবারও মেঘ তৈরি হতে পারে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। দেখুন এদিকে ঠিক শক্তিশালী ঘূর্ণাবর্ত, এখানে কিন্তু বর্ষাকাল থেকে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বর্ষণ কিন্তু অলরেডি দেখা গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে আবারও ভারী বর্ষণের কবলে পড়তে পারে হালদিবাড়ি অঞ্চল, শিবনগর, সুন্দরবন, এখানে একদম দক্ষিণ পশ্চিমের উপকূলীয় সমুদ্র অঞ্চলে এখানে সমুদ্র উত্তাল থাকতে পারে, সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং টেকনাফ থেকে শুরু করে একদম মায়ানমার অঞ্চল দিয়ে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের দক্ষিণের অনেক এলাকায় আবারও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, আবারও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। দেখুন হালদিবাড়ি থেকে শুরু করে মঠবাড়িয়া, কলাপাড়া, বোলা, এদিকে দেখুন লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া এবং চট্টগ্রাম থেকে শুরু করে মানিকচুরি, টেকনাফ এবং খাগড়াছড়ি এখানে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরের 48 ঘন্টার মধ্যে। এবং বাংলাদেশ একদম দক্ষিণ অঞ্চলে উপকূলীয় এই অঞ্চল দিয়ে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পরের 3 দিনে। চট্টগ্রাম বিভাগের পশ্চিমের বেশ কিছু এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। বরিশাল বিভাগ, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, শিবনগর, কলাপাড়া সহ এখানে আবারও প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত ঘূর্ণাবর্ত, আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার ফলে আবারও বাংলার অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 27 তারিখ নাগাদও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এরপরে যদি দেখি 27 তারিখের পরে 28 তারিখ থেকে দেশের দক্ষিণ অঞ্চল থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে। দেখুন স্বাভাবিকে চলে আসতে পারে, অনেকটাই বৃষ্টির মাত্রা কিন্তু কমে যেতে পারে। তো দেখুন, তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। একটু আমরা সরাসরি মেঘলা মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে যদি আমরা একটু দেখি, বাংলার বেশ কিছু এলাকায় মেঘলা থাকতে পারে, মেঘের আনাগোনা থাকতে পারে। উত্তরাঞ্চল আকাশ পরিষ্কার থাকতে পারে, বাংলাদেশের দক্ষিণাঞ্চল আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। সাথে দেখুন এখানে কক্সবাজার সহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে এবং খুলনা সহ বাংলাদেশের বরিশাল এবং এখানে জালকাঠি, পটুয়াখালী এবং এখানে একদম দক্ষিণ বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল কলাপাড়া সহ মঠবাড়িয়া, লালমোহন সবটুকু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এবার আমরা একটু আপনাদেরকে দেখাবো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটি কিভাবে তৈরি হয় বা তার জড়বাতাস বা হাওয়ার দাপট কেমন থাকবে, সমুদ্র কেমন থাকবে। ইতিমধ্যে আমরা চলে আসলাম শনিবার আগামীকাল 24শে আগস্ট। যদি আমরা একটু দেখি, দেখুন ঘূর্ণাবর্ত নিম্নচাপটি সরাসরি কিন্তু তৈরি হচ্ছে ইতিমধ্যে। দেখুন ঠিক এই স্থানে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং তার ডান পাশে মেঘ তৈরি করতে পারে, এখানে মেঘ তৈরি হতে পারে এবং সাথে ঝড়ো বাতাস শুরু হতে পারে বাংলার উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে। ঘন্টায় কত কিলোমিটার বেগে থাকতে পারে একবার যদি আমরা মেপে দেখি, প্রায় 50 কিলোমিটার বেগে উপকূলীয় অঞ্চল জুড়ে ঝড়ো হাওয়া কিন্তু বইতে পারে। চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলায় প্রায় ঘন্টায় 42 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার দাপট কিন্তু বইতে পারে। সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা, আমরাপুর সহ এখানে সবটুকু এলাকায় দেখুন ঘন্টায় 40 কিলোমিটার বা তারও উপরে কিন্তু দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। রবিবার 25শে আগস্ট নাগাদ যদি আমরা একটু দেখি, সমুদ্র অঞ্চল কিন্তু উত্তাল থাকতে পারে। দেখুন এখানে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকতে পারে এবং উপকূলীয় অঞ্চল দিয়ে কিছুটা দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের হাত ধরে বাংলার বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কি আপডেট দেওয়া হলো একবার আমরা দেখি। আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে আজ দেখুন এখানে আজকের আপডেটটা যদি আমরা একটু দিয়ে এখানে দিই, তো কমলা সতর্কতা জারি করছে আমবাসা থেকে শুরু করে চিলচার বাজার, উদয়পুর, মগিয়াবাড়ি, আগরতলার দিকে, এখানে দেখুন কুমারঘাটের দিকে, তারপর এখানে মামিট এই এলাকায় কিন্তু রয়েছে, তারপর এখানে আইজাওয়াল এই এলাকার দিকে রয়েছে। এখানে অনেক এলাকার জন্য কোলাশিপ এখানে হলুদ একদম কমলা সতর্কতা জারি করছে, বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে। এখানে হালদিবাড়ি, গঙ্গাসাগর থেকে শুরু করে উপকূলীয় হালদিয়া, এখানে জিয়ানগর, মাজিলপুর, গাছাবা, দক্ষিণ 24 পরগনা, বারিপুর, তারপর এখানে পূর্ব মেদিনীপুর, এদিকে দেখুন তামলুক এবং কোলাঘাট, উলুবেড়িয়া, এখানে
আরামবাগ, পান্ডুয়া সহ অনেক এলাকায় দেখুন হলুদ সতর্কতা জারি করছে। উত্তর নদিয়া, মুর্শিদাবাদ এখানেও হলুদ সতর্কতা জারি করছে। বাংলাদেশের এদিকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে যশোর, পাবনা, রাজশাহী বিভাগের এই অঞ্চল দিয়া। দেখুন রাতে এখানে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে অলরেডি আইএমডি আবহাওয়া অধিদপ্তর। পরের 48 ঘন্টায় বা পরের 3 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতে পারে দক্ষিণ উপকূলে এই অঞ্চল জুড়ে, হালদিবাড়ি থেকে শুরু করে শিবনগর এবং দেখুন সুন্দরবন থেকে শুরু করে একদম দক্ষিণের উপকূলে এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। কলাপাড়া অঞ্চল থেকে মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চল, মির্জাগঞ্জ, তারপর এদিকে সরপেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া অঞ্চলে এখানে কিন্তু দেখুন পরের 3 দিনে বজ্রসহ ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং টেকনাফ এদিকে বৃষ্টিপাত থাকতে পারে এবং মানিকচড়ি, চকরিয়া, কুতুবদিয়ার এদিকে বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি থেকে ভারী পরের 3 দিনে কিছুটা। আর যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে, যদি পরিবর্তন ঘটে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। আর এদিকে তুলনামূলক বৃষ্টির মাত্রা কম এবং আমরাপুর সহ কুমিল্লা, আগরতলা, ত্রিপুরা রাজ্যে আমবাসা কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আপাতত ভারী বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু কম। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।